এক লোক মারা যাওয়ার আগে তার নাতিকে 3টা উপদেশ দিয়ে গেল। 1. ঘরের বউকে কখনো মনের কথা বলবি না। 2. বাড়ির সামনে কখনোই বড়ই গাছ লাগাবি না। 3. পুলিশের সাথে কখনোই বন্ধুত্ব করবি না। দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো করতে নিষেধ করে গেল। নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো। সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে, আর দেখবে কি ঘটে। যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে বন্ধুত্ব করলো। মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। সে বসে বসে প্ল্যান করলো বউয়ের সামনে মনের কোন কথাটা বলা যায়। অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি পেল। সে বাজারে গিয়ে 3টা ডাব, 3টা গামছা আর কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের ওপর লাল রং মেশালো। রং মেশানোর পর ডাবগুলোকে গামছা দিয়ে এমন ভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভেতরে মানুষের কাটা মাথা রাখা আছে। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বউকে বলল, ওগো সর্বনাশ হয়ে গেছে, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলেছি, তুমি এই কথা কাউকে বলো না প্লিজ। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটি গর্ত করলো। সেই গর্তে 3টা কাটা মাথা মানে ডাব পুঁতে রাখলো। তারপরে অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যা হলো না। নাতি দাদার কথা বসে বসে ভাবছে আর হাসছে, শালা বুইড়া, সবই তো করলাম, কিছুই তো হলো না। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল, ব্যাপারটা এক সময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন তার বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো। রেগে গিয়ে তার বউ বলল, তোর গোপন কথা আমি ফাঁস করে দিব। বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল, এখানে 3জন মানুষের মাথা আছে, আমার স্বামী এদেরকে খুন করেছে। গর্ত থেকে পুলিশ গামছা পেঁচানো 3টা মন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল 3টা ডাব। বউ তখন বলল, এখানে তো মানুষের মাথা ছিল, নিশ্চয় আমার স্বামী মানুষের মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রেখেছে, আমি নিজে সাক্ষী। পুলিশ সঙ্গে সঙ্গে তখন লোকটাকে বলল, অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। সে পালাতেও পারলো না। পুলিশ তাকে ধরে থানায় নিয়ে গিয়ে মারতে মারতে জিজ্ঞেস করলো, বল মন্ডুগুলা কোথায় লুকিয়ে রেখেছিস। লোকটা তখন আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে, আমারে বাঁচাও। প্রিয় দর্শক, এই গল্পের উপদেশগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাবধানতা ও চিন্তাশীলতার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। দাদার উপদেশগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের কঠিন শিক্ষা, যা সরাসরি না বুঝলে প্রতিটি পদক্ষেপের মধ্যে প্রকাশিত হয়। দাদার প্রথম উপদেশটি ছিল, ঘরের বউকে কখনো মনের কথা বলবি না। বলা হয়ে থাকে প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু কথা ব্যক্তিগত থাকাই ভালো, যাতে বিপদের মুহূর্তে সেই কথাগুলো হাতিয়ার হয়ে না ওঠে। অতিরিক্ত বিশ্বাসের ফলে ব্যক্তিগত গোপনীয়তা হারিয়ে যেতে পারে, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। দাদার দ্বিতীয় উপদেশটি ছিল, বাড়ির সামনে বড়ই গাছ লাগাবি না। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কিছু করতে গেলে ভালো করে ভাবা উচিত, কারণ সামান্য কোনো উপকরণ অনেক সময় সমস্যার কারণ হতে পারে। এই ক্ষেত্রে বড়ই গাছটি ঘটনার গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তৃতীয় উপদেশটি ছিল, পুলিশের সাথে কখনোই বন্ধুত্ব করবি না। এটি কেবল পুলিশ সম্পর্কিত নয়, বরং সঠিক মিতব্যয়িতার উপর ইঙ্গিত দেয়। প্রয়োজন বোধে সাহায্য পাওয়া ভালো, তবে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে নির্ভরশীলতা ও বিশ্বাসের সঠিক ভারসাম্য থাকে। জীবনের প্রতিটি সিদ্ধান্তের আগে সঠিক চিন্তা ভাবনা ও সাবধানতার প্রয়োজন, না হয় মনের উত্তেজনা ও অহংকারী শেষ পর্যন্ত সমস্যায় ফেলে দিতে পারে।